সবার আগে একটি কথা ক্লিয়ার করে নি, ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে তৈরি করা হয়েছে। তো কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটি দেখো এবং মজা নাও। এই সময় কম, শুরু করো। তো বস, আপনি আপনার জীবনে কয়টা সিনেমা তৈরি করেছেন? লাইফে 23টা ছবি সুপারহিট আছে, না 22টা, একটা ফ্লপ, গোলমাল। তো আপনার এই 5 সিনেমাটা বলে নকল। কি নকল? কিসের নকল? নকল যদি প্রমাণ করতে পারি তাহলে সিনেমার লাইন ছেড়ে যাবো, এই লাইন ছেড়ে দিব। ওকে ওকে। আমি বিশ্বাস করি না। মরণের চুলকানি উঠছে। আরে চোখের পানিতে বুকটা বাইসা যায়। সো দেখো, 2014 সালে দক্ষিণ কোরিয়াতে একটি সিনেমা তৈরি করা হয় দ্য টার্গেট নামে। সিনেমাটি দক্ষিণ কোরিয়াতে ব্যাপক হিট হয়, চাইলে আপনি ইউটিউবে দেখতে পারেন এই সিনেমাটি। তবে এই সিনেমাটিও কিন্তু রিমেক। 2010 সালে ফরাসি সিনেমা পয়েন্ট ব্ল্যাঙ্ক এর অফিসিয়াল রিমেক হলো এই সিনেমাটি। আর এই সিনেমাটিকে অনেকবারই রিমেক করা হয়েছে। সর্বশেষ এই সিনেমাটিকে রিমেক করে তামিল ইন্ডাস্ট্রির চিয়ান বিক্রম, এবং সেই সিনেমার নাম ছিল কোদারাম কোন্ডান। সো এগুলো ছিল রাইস কিনে নিয়ে অফিসিয়ালি রিমেক, কিন্তু বাংলাদেশে এই সিনেমাটির একটি রিমেক করা হয়। সিনেমাটির নাম যেটা ছিল একটি আনঅফিসিয়াল রিমেক, বলতে গেলে মেরে দেওয়া রিমেক। আর এটা যে মেরে দেওয়া একটি রিমেক হবে সেটা সবাই জানতো, কারণ এই সিনেমাটির ডিরেক্টর যে তার সারা জীবনে শুধুমাত্র একটি মৌলিক গল্পের সিনেমা তৈরি করেছে, আর সমস্ত সিনেমায় মেরে দেওয়া। বিশ্বাস না হলে এই যে দেখো। সো চলো 5 মিনিটে এই সিনেমাটির স্টোরি দেখে আসি, তারপর কথা হবে। সো দেখো, সিনেমা রিলিজের পূর্বে সাকিব ব্রো এবং মালেক আফসারি ব্রো এমন এমন কথা বলেছিল যে এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা, খালি বড় 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 আঙ্গিক, বড় অ্যারেঞ্জমেন্ট, বড় সিনেমা, বড় বিজনেস হয়, যে বড় বড় সিনেমার বড় রেন্টাল হয়, বড় সিনেমার যেন একটা বড় ভাই থামেন থামেন থামেন। সো দেখো, এই সিনেমাতে সাকিব ভাইজান এবং সাকিব ভাইজানের ভাই একটা বাসাতে থাকে, কিন্তু সাকিব ভাইজানের ভাই হলো পাগল। পাগল হলে কি হয়েছে, সে কিন্তু অফিস করে। সো এমনই একদিন সে যখন অফিসে যায়, সেই সময় তার অফিসের বসের পায়ের নিচে একজন সাবান দিয়ে তাকে ফেলে দেয়, এবং সে পড়ে যায়, আর তার হাত থেকে একটা ব্রেসলেট পড়ে যায়, যেটা সাকিব ভাইজানের ভাই তুলে নেয় এবং নিজের কাছে রেখে দেয়। রাত্রেবেলা বাড়িতে যায় এবং সাকিব ভাইজানকে পেন ড্রাইভটা দেখায়, এবং পাগলের প্রেমিকা ল্যাপটপে পেন ড্রাইভটা ওপেন করে। কিন্তু ভাই, এটা কি? সো যাই হোক, পেন ড্রাইভটা ওপেন করার পর পাগলের প্রেমিকা বুঝতে পারে যে এটা কোনো সুইস ব্যাংকের পাসওয়ার্ড, যে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে। সো এখন তোমাকে কাহিনীটা বোঝাই। পাগলের বস সে একজন বিরাট বড় ব্যবসায়ী, এবং তার কাছে অনেক টাকা আছে, যেগুলো সে একটা চ্যারিটিতে দান করতে চায়, কিন্তু দান করতে পারে না। দান করার আগে মিশা ভাইজানের নজর পড়ে তার টাকার উপরে, এবং সে সেই টাকাগুলো নিতে চায়, এবং মিশা ভাইজানের গুন্ডায় তার পায়ের নিচে সাবান দিয়ে তাকে ফেলে দিয়েছিল, এবং তার দায়িত্ব ছিল পেন ড্রাইভটা মিশা ভাইজানকে দেওয়া। কিন্তু পেন ড্রাইভ তো পাগলের কাছে, দিবে কিভাবে? আর এর আগে মিশা ভাইজান করে কি, তাকে মেরে ফেলে, যার দায়িত্ব ছিল পেন ড্রাইভটা আনা। A few moments later. সো সাকিব ভাইজান পাগলকে বলে যে এই পেন তাকে ফিরিয়ে দিতে হবে। সো কথা মতো তারা তিনজন যায় সেই পাগলের বসের কাছে, যার নাম ছিল আলাউদ্দিন। কিন্তু সাকিব ভাইজান যাওয়ার আগেই আলাউদ্দিনকে মেরে ফেলে মিশা ভাইজান, কিন্তু মরার আগে পাসওয়ার্ড বলে যায় সাকিব ভাইজানকে আলাউদ্দিন। আর তখনই মিশা ভাইজান করে কি, তাদের উপরে হামলা করে এবং ওই মেয়েকে মেরে ফেলে। ওই মেয়ে মানে পাগলের গার্লফ্রেন্ড, তাকে মেরে ফেলে এবং সাকিব ভাইজানকে আহত করে ফেলে, এবং লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু পাগলের কিছুই হয় না। মানে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো সাকিব ভাইজানকে যে হাসপাতালে ভর্তি করা হয়, সেই হাসপাতালে চলে যায় সিআইডি অফিসার। সে যে সবাইকে জিজ্ঞাসা করছিল, এবং লাশ যেহেতু গুলি খেয়েছে, মানে লাশ না, সাকিব ভাইজান যেহেতু গুলি খেয়েছে, তাই তার আশপাশে সিআইডির অফিসারদের রেখে আসে। কিন্তু ভাই সাহেব, এটা বাংলা সিনেমা। মিশা ভাইজান সেখানে চলে যায় পুলিশ অফিসার সেজে, এবং সিআইডি অফিসারকে যে বলে এই কেসটাতে আমি হ্যান্ডেল মারতে তুদি। এই কেসটা আমি হ্যান্ডেল করছি। সো আর কি হবে, সিআইডি অফিসার বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখান থেকে চলে যাই, তুমি হ্যান্ডেল করো কেস। আর হে, সাকিব ভাইজানকে চিকিৎসা করছিল কে জানো? আর কে? বুবলি আপু। সো হয়েছে কি, বুবলি আপুর একটা বোন রয়েছে যে হলো 12 মাসের প্রেগনেন্ট। সো এই জন্য বুবলি আপু যতবারই স্কিনে এসেছে, শুধুমাত্র তার বোনকে বলেছে খা 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 খা। মানে ভাই, এত কেমনে খাবে? আর বুবলি আপু তার বোনকে একটা উপহার দেয়। আর এই দিকে করে কি, সাকিব ভাইজানের ভাই
বুবলি আপুর 12 মাসের প্রেগনেন্ট বোনকে কিডন্যাপ করে এবং বুবলি আপুকে ফোন করে বলে যে সাকিব ভাইজানকে ছাড়িয়ে আন, কারণ পাগল ভাবে যে সে যদি ওইখানে থাকে তাহলে তাকে মেরে ফেলবে কেউ না কেউ। তো বুবলি আপু আর কি করবে, সে তো নিরুপায়। সে করে কি, সাকিব ভাইজানকে এক্সট্রা করার কথা বলে ছাদের উপর নিয়ে যায় এবং সেখানে যেই সাকিব ভাইজানের জ্ঞান ফিরে আসে। আর সাকিব ভাইজান এবং বুবলি আপু কেউ কিন্তু কাউকে চিনে না, তাই জ্ঞান ফিরে পেয়ে সাকিব ভাইজান করে কি, বুবলি আপুর 2 ঠ্যাং বিছানার লোহার রটের ভিতরে বেঁকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সাকিব ভাইজান বাসায় যেয়ে অনেক কষ্ট করে থাকে, পেটে গুলি লেগেছে এবং অনেকদিন পর সাকিব ভাইজানের সাথে বুবলি আপুর দেখা হয় এবং বুবলি আপু তখন তাকে বলে যে তোমার ভাই আমার 12 মাসের প্রেগনেন্ট বোনটাকে কিডন্যাপ করেছে। সো এটা শুনে সাকিব ভাইজান বোঝা যায় যে তাদের দুজনকে একসাথে মিলে এই সমস্যার সমাধান করতে হবে, তাই তারা বরিশাল যে আশ্রয় নেয় এবং তাদের দুজনের মোবাইলই অফ রাখে। কিন্তু বুবলি আপুর মাথার মধ্যে তো মাল নাই, সে করে কি, মোবাইল অন করে আর সঙ্গে সঙ্গে সিআইডি অফিসার তাদের লোকেশনে চলে যায় এবং একটু পরে গুন্ডাও তাদের লোকেশনে চলে আসে, মানে মিশা ভাই। আর সে যেই একটা ডায়লগ দেয়, আমার মাথায় নাই চুল, আমার কামে নাই ভুল। কিন্তু হ্যাঁ, এই ডায়লগের কিন্তু আমি অন্য ভার্সনও বের করে ফেলেছি, যেটা হলে মানাতো, আমার মাথায় নাই মাল, আমার নিচে নাই। সো দেখো, সাকিব ভাইজানকে মিশা ভাই এবং সিআইডি অফিসার মিলে এবং একটু পরে কাজী হায়াত ভাই মানে সিআইডি অফিসার এটা জানতে পারে যে মিশা ভাই সে কোনো পুলিশ অফিসার না, সে হলো আন্ডারওয়ার্ল্ডের ডন। কিন্তু এতক্ষণে মিশা ভাইজান সিআইডি অফিসারের কিন্তু সাকিব ভাইজান সেখান থেকে পালিয়ে যায় নায়িকাকে নিয়ে। আর মিশা ভাইজান করে কি, সাকিব ভাইজানের ফোন থেকে তার ভাই মানে পাগলকে ফোন করে বলে যে তোমার লোকেশন বলো, তোমার ভাইকে নিয়ে আমি তোমার কাছে যাচ্ছি। পাগল তো পাগলই, পাগল করে কি তার লোকেশন দিয়ে দেয় এবং মিশা ভাইজান যেয়ে তার অবস্থা কাইল করে ফেলে। কিন্তু তার সাথে যে 12 মাসের প্রেগনেন্ট ছিল তাকে ধরে নিয়ে তার কাছে রেখে দেয়, না মানে বাসায় নিয়ে যে রেখে দেয় যাতে পরে ঢাল হিসেবে ব্যবহার করা যায়। আর এই দিকে এসে সাকিব ভাইজান যখন তার ভাইকে এই অবস্থায় দেখে তখন তো তার মাথায় রক্ত উঠে যায় এবং সে চলে যায় মিশা ভাইজানের পার্টনারের কাছে এবং তাকে কারেন্টের শক দিয়ে মিশা ভাইজানের খবর বের করে এবং বুবলি আপুকে নিয়ে সাকিব ভাইজান পৌঁছে যায় মিশা ভাইজানের আড্ডায় এবং মিশা ভাইজানকে আচ্ছা সে মেরে লাস্টে যখন মেরেই ফেলবে সেই সময় বলে যে পাসওয়ার্ড কি। আর মিশা ভাইজান পাসওয়ার্ড জেনে যায় কিন্তু টাকা আর উইথড্র করতে পারে না। এর আগেই সাকিব ভাইজান করে কি, এক কোপে কেল্লা খতম। কি ভাবছো, বাংলা সিনেমার লাস্টে পুলিশ আসলো না? আরে ভাই, সেটা কি করে হয়? আমি আমার এই ভিডিওতে বলেছি বাংলা সিনেমায় এই দুইটা জিনিস কোনোদিনই না হওয়া সম্ভব নয়। একটা হলো বাপারাজের সিনেমায় কোনো ছেঁকা খাওয়ার কাহিনী নাই, আর একটা হলো বাংলা সিনেমার লাস্টে পুলিশের কোনো এন্ট্রি নাই। তোমার কি মনে হয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হলে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।